সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময় রব, দয়াময় আল্লাহ ওই জান্নাতবাসীদেরকে সালাম দিলেন। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেখানে জান্নাতবাসীরে সালাম দিবে তার জীবনে আর কোনো দুঃখ থাকে? পবিত্র কোরআন শরীফের সূরাতুল ইয়াসিনে যদি আমি আপনাদের সামনে কিছু বলি তাহলে সময় অনেক চলে যাবে, কিন্তু আপনারা টের পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতবাসীদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। জান্নাতবাসীদেরকে সালাম দিবেন কে? আরো জোরে কোন? আল্লাহ। আহ, কি চমৎকার ভাই! আল্লাহ বান্দাকে সালাম দিবে। কেন দিবে? কারণ বান্দা দুনিয়াতে কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, অপমান সহ্য করে কেবলমাত্র আল্লাহর পথে অটল থেকেছেন, ইসলামের জন্য তার জীবনটা অতিবাহিত করেছেন, শহীদ হয়েছেন। এই জন্য আল্লাহ বলবেন, বান্দা তুই আমার কথা মেনেছো, আজ তোমাকে স্বাগতম, তোমাকে আমার পক্ষ থেকে সালাম। আরো জোরে কর না। এরপরে আল্লাহ বলেন সালাম দেওয়ার পরে এখন আসেন জাহান্নামের কথা। আপনি যে অপকর্ম করতেছেন আল্লাহ জানেনি, আমি যে মনে মনে কি ভাবতাছি আল্লাহ দেখেনি। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? আপনি যে কি প্ল্যান করেন এটা জানেনি। আল্লাহ বলতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতের কথা শুনলেন, আনন্দিত লাগলো। এবার জাহান্নামের কথা শুনেন। আল্লাহ বলতেছেন, হে অপরাধীরা, দূর হ, পৃথক হয়, আলাদা হয়, আমার মাহবুব বান্দাদের, আমার প্রিয় বান্দাদের কাছ থেকে দূর হয়ে যায়। তোদের জন্য আজকে জাহান্নাম নির্ধারিত। নাউজুবিল্লাহ বলবেন না? বাকি আলোচনা সামনে ইনশাআল্লাহ করব। সম্মানিত